মহামান্য আদালত একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবত আমার দায়িত্ব পালন করে আসছি। গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল একটা নাশকতামূলক কাজ। মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন। ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে, ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠগড়ায় এনে হাজির করেছে। মহামান্য আদালত, আমি কসম খেয়ে বলতে পারি আমি নির্দোষ। জীবনে আমি কোনোদিন কোনো অসৎ অর্থ স্পর্শ করি নাই। ইউর অনার, উনি ভুল করছেন। আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই। আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন, আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য। ইউর অনার, সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন, আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব। পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন, তার সেক্রেটারি, তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী। আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। থ্যাঙ্কস ইউর অনার। জি হুজুর, আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী। বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাধাকে খবর দিয়েছি, ও শিগগির চলে আসবে। আমি হাইকোর্টে যাব, আপিল করব, সমস্ত মিথ্যেকে আমি সত্য বলে প্রমাণ করবই করব। চলুন স্যার। শাবাশ আকাশ, উই আর প্রাউড অফ ইউ। নো মেনশন। শোন উকিল, পাপ কাউকে ছাড়ে না। মনে রাখিস, আমার স্বামীর গায়ে যারা পাথর মেরেছে ওটা ওদের কাজ নয়, সব কাজ তোর। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে, এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এসব কি করছে? চলুন তো ভাগ। আপনি বাড়িতে চলুন না। রাজাকে ডাকো, আমার রাজাকে খবর দাও। রাজা! ট্যাক্সি, ট্যাক্সি দাঁড়াও। ফার্মগেট যাবে তো? ওঠেন স্যার, একটু জলদি যাও। মা! ভাইয়া, ভাইয়া রে! কি হয়েছে শিউলি? কাঁদছিস কেন? কি হয়েছে? রাজা, মা বলো কি হয়েছে? তোমরা তোমরা কাঁদছো কেন? রাজা, বড় দেরি করে ফেললি বাবা।
বদমাশ উকিল আকাশ কোর্টে তোর বাবাকে ঘুষখোর প্রমাণ করে জেলে পাঠিয়ে দিয়েছে। মা, মা এসব তুমি কি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না। মিথ্যে বাবা, সব মিথ্যে। এসব ষড়যন্ত্র। ওই উকিল টাকা দিয়ে তোর বাবাকে কিনতে চেয়েছিল, পারেনি বলে মিথ্যে ষড়যন্ত্র করে তোর বাবার সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। বাবাজি, কি বলে কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু খান সাহেব জানেন তো, ওই অফিসার বেটা শাস্তি হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। জেল থেকে বেরিয়ে পুরনো কাগজপত্র ধরে যখন টান দেবে, তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে। হ্যাঁ হাবলু আঙ্কেল, আপনি বোধহয় জানেন না, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সরকার আর চাকরি ফিরিয়ে দেন না। হি ইজ এ ডেড ম্যান। ভুলে যান ওর কথা। আসি বাপা। চৌধুরী সাহেব, আকাশ যত কথাই কো, ওই বেটার মতো জাজেল অফিসার যখন জেল থেকে বেরিয়ে আইব, তখন কিন্তু আমাকে অত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ, এটা কই দিলাম। হ্যাঁ হাবলু, তুমি ঠিক কথাই বলেছো। অফিসার জেলের ভেতরে আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী? হ্যাঁ, আমি বুঝে ফেলাইছি। ঘুষ না খাইও ঘুষখোর প্রমাণ হয়, তেমনি হত্যা হলো আত্মহত্যা হয়ে যাবে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ, আর এ তো আমরা সবাই জানি। মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোনো ফাইলও নতুন করে খুলতে পারে না। টাকা এনেছেন? আনছি। কত? 10 লাখ। ভেরি গুড। টাকাগুলো মাটিতে মানে নিচে রাখুন। জি। আপনাদের 10 মিনিট সময় দেয়া হলো। কে কে আপনার? কে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি, আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, আই মিন কমিশনার হাসান কিবরিয়ার সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ।